সো হে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। তো আমাদের খুবই মজা, কারণ কি আজকে আমরা যাচ্ছি পিকনিকে, মাগনার পিকনিক। আমি আর পিঙ্কুতে যাচ্ছি পিকনিকে। তো ফটাফট রেডি হয়ে বাইরে পড়লাম, কারণ কি মাগনার পিকনিকে আবার ছাড়া না পড়ে যায়, তাই বাইরে পড়লাম 3 পার্টনার মিলে, আমি, পিন্টাল দাদু আর আমাদের পিঙ্কুদা, যে সবচেয়ে বড় মাগনা। তো আমরা 3জন মিলে বাইরে পড়লাম রাস্তার মধ্যে আধরা আধরা। তোমরা দেখতে পাচ্ছ দেশের গর্ব মেয়েরা, তারা ছবি এখানে লাগানোই আছে। আর আস্তে আস্তে আমরা পিকনিক স্পটের দিকে যাচ্ছি, এই টাওয়ার দিকে। গাইস প্রচণ্ড ভয় পেতাম, বাট এখন ভয় লাগে না, এখন কিছুকেই ভয় লাগে না। তো আস্তে আস্তে বাইরে পড়লাম। প্রথমে পেরোলাম প্লেনঘাটি ব্রিজ, যে ব্রিজটা আছে প্লেনঘাটির, সেই ব্রিজটা পার করলাম। তারপর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি একদম ভিতরের দিকে আর গভীরতম। তারপর আমরা দেখা পাইলাম এই লোকটা আমাদেরকে 2 ঘন্টা ধরে ঘোরাচ্ছে। তো আমাদেরকে বললো টোটোটা ব্যাক কর, আবার চল। আমরা খালি এদিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এদিক হচ্ছি, তাই তো তারপর আমরা পাই গেলাম পিকনিক স্পটটা তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর স্পট, চারদিক দিয়ে খোলামেলা, কোনো পিকনিকের কোনো লোক নাই আশেপাশে, আমরাই শুধু পিকনিক খাচ্ছি এত বড় মাঠের মধ্যে। গোটা মাঠ আমাদের, তো আমাদের সম্পূর্ণ টিম যে আছে পিকনিকে সবাই চলে আসলো। তারপর চেয়ার টেবিল পাতা শুরু করলাম। আর প্রথমে মাগনার টিফিন খাওয়া শুরু করে দিলাম, কারণ কি মাগনার জিনিস যেমন ছাড়বো না। তো মাগনার টিফিনটা খাওয়া শুরু করে তারপর দেখি পুচকাতে চিকেন পকোড়া ভাজতে। তো চিকেন পকোড়ার জন্য আমরা রেডি আছি, কড়াই সোনাই আমাদের ধরলো। আর পিঙ্কুদাকে দেখো ডিম খাচ্ছে মাগনার যেটা। তো পিঙ্কুদা খাওয়া শুরু করেছে, পিঙ্কুদা খাওয়ার জন্যই আছে। আর এখানেও বসে আছে, যেন কি চিকেন পকোড়াটা যখন রেডি হবে প্রথমেই থালাটা ওই মারবে, তোমরা দেখতেই পাচ্ছ। আরে পিঙ্কুদা একটু রহম করে, আর বাচ্চাগুলোকেও খাইতে দেয়। ছোটোগুলো ভাবতে যে পিঙ্কুদা আসছে, আমরা আর খাওয়া হবে না মনে হচ্ছে, তোমরা কি দিবে আমাদেরকে খাইতে। এই পিঙ্কুদা তারপর একটু কাজও করলো, কেন কি মাগনা সব কিছু খাওয়া যাবে না। তো কিছুটা কাজ করার পর দেখতে পাচ্ছ পিঙ্কুদা কাজ করতেছে, আর আমার কাজ শুধু ভিডিও বানানো আর বেশি উমাও রান্না করতে, সবাই রান্না করতে। এবার পিঙ্কুদা একটু কাজ, পিঙ্কুদা ভালোই কাজ করতে দেখি। আর এখানে হচ্ছে মাংস কষা, সেই মাংস কষা হচ্ছে। আর এখানে পুচকারা আমাদের সব ইসে দেখতেছে কত সুন্দর। আর মটন দিচ্ছে দেখো, মাংসের মধ্যে, হাড়ের মধ্যে মটন রান্না হচ্ছে, একদম ক্যাটারিং টাইপের। আর এই যে ভুট্টার বাটা ক্যাটারিং টাইপের রান্না হচ্ছে। আর পুচকাদা কিছু বলবে, তো শুনে নাও ভালো। তো তোমরা দেখলেই পিঙ্কুদা কি বললো আর পুচকাদা কি বললো। তারপর আমরা মিষ্টুর সঙ্গে একটু খেলাখেলি শুরু করে দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কাজও করি, কত আর মাগনায় খাবো, তো একটু কাজও করা শুরু করলাম। মাংস কষাটা ধরতে গেলাম, আমার দিদাও দেখো ধরতেছে, সবাই মিলে করতেছি। আর পিঙ্কুদাকে মাংস কষানোর পর বলছে তুই কলায় দাগ লাগাইছিস, তো কড়াইটা তুই পরিষ্কার কর। এই পিঙ্কুদা এটা কি করতিস তুই? পিঙ্কুদাকে কাজের কথা কে বলে, মাগনা খাইতে আসে তোমরা কাজের কথা করছো, ধর বাল কাজ করবো না, এটাই বলতে চাইলো। পিঙ্কুদা পার বললো না, কোনো ব্যাপার না, দেখ একটু খেলাখেলি বাড়িতেও পারে, কোনো প্রবলেম নেই। বাট পিঙ্কুদা এবার দেখো লাত মেরে দিচ্ছে চ্যাপটা করে একদম হাঁড়ি। আর এই হাঁড়িতে এখন হবে ভাত রান্না। তো এই দেখতে পাচ্ছ, আর বাচ্চা কাচ্চারা কত সুন্দর খেলাখেলি করতে। দাদা আপনি কি ক্যামেরাম্যান নাকি, আমি আপনাকে চিনতে পারতেই না। তো দেখতে পাচ্ছ মিষ্টি কত সুন্দর ঘুরতে পারছে। আর পিঙ্কুদা বলতে মাগনায় কত খাবো আর একটু কাজও করি। আর এই তো শাহরুখ খান পোস্ট থাকে, দাদা আপনি শাহরুখ খান পোস্ট দিবেন না? তো শাহরুখ খান পোজ দেবেন না, আচ্ছা ঠিক আছে। তো দাদু আর দিদা দেখতে পারতো কত সুন্দর। আর এই তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান ফোকাস করতেছে। তো আমরাও একটু দেখেই নি যে কী হচ্ছে আশেপাশে। তো চলো একটু দেখা যাক। এই তো আমরা ব্যাট বল, দেখো ব্যাট বল খেলাটা তোমরা দেখতে পাচ্ছ। ব্যাট বল কী দিয়ে খেলছি আমরা, ব্যাট বল খেলতেছি টেবিলের টিসে ভাঙ্গে, টেবিলের ইসে খুলে আমরা খেলতে পেরেছি। তারপর একটু ড্যান্স হচ্ছে, মাতাল পাটির ড্যান্স। আর বাচ্চারা এখানে খেলতেছে, বাচ্চার সঙ্গে আমিও খেলতেছি মাটাপাটির ড্যান্স। এই তো ভুট্টুদা, এটাই তো ভুট্টুদা। चश्मा पड़े पिंकुदा, चश्मा पहनो ना सर, क्या करते हो, चश्मा पहनो, तो कैसे लगता है चश्मा में, चश्मा पहनो ना। अरे भैया कहाँ जा रहे हो यार, আরে কই যাচ্ছে, তো এই তো মাতাল বাটির জোশ। আর বউ তো পুচকুদা আমাদের রান্না রাঁধুনি, তো রাঁধুনি সবসময় রাঁধুনি করতে। আর জল শেষে গেছে এর মধ্যে, তো জল আনতে গেল পিঙ্কুদা আর পিন্টাল। তো ভাই তোরা কুয়ার জল ইসে জল আনে খাওয়াস না। আর এদিকে মিষ্টুর ড্যান্স দেখতেই পাচ্ছ, এদিকে মানুষ মামারও ড্যান্স দেখো একটু, এদিকে দিদার ইসের ড্যান্স দেখো একটু, এদিকে মিষ্টুর ড্যান্স একটু দেখে নাও, মিষ্টু ড্যান্স করতে, তো একটু মিষ্টুর ড্যান্সটা দেখো। তারপর আর একটু ড্যান্স দেখো মাতাল বাটির, তো কী ড্যান্স হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই তো আমার দাদু একটু ড্যান্সটা দেখি, দাদু তোমার ড্যান্সটা দেখি। দাদু আবার ড্যান্স করা শুরু করে, দাদু কী ড্যান্স করতে তোমরা একটু দেখো দাদুর ড্যান্সটা। সো গাইস ড্যান্সার পার্টিতে ড্যান্স দেখে আমার খুবই মজা লাগতো, তোমাদের কেমন লাগতো তোমাদের কমেন্টে জানাইতে পারো। কারণ আমাদের মদ খাওয়ার পর তো জানোই কত সুন্দর সুন্দর ড্যান্স বেড়াতো, দেখতে পারতো কত সুন্দর সুন্দর ড্যান্স বেড়াচ্ছে। তারপর শুরু হয়ে গেলো আমাদের মাছ ভাজা, কেন কি আমাদের মাছ ভাজা ভাত, আমাদের ভাতের মার গালতে পিঙ্কুদা, তো ভাতও রেডি, মাছ ভাজাও রেডি। তো আমরা খাইতে বসবো, তার আগে একটু খেলাখেলি হয়ে যাক। তো আমরা একটু খেলাখেলির জন্য বাইরে পড়লাম। আর ওইদিকে গেলো পাপ্পা। আর এই তো ড্যান্স দেখো, ড্যান্স কি মজা, বউকা নিস তো। এইদিকে বাবা খাইতে বসে সবাই দেখি, আস্তে আস্তে সবাই খাই
খাইতে বসতেছে, আর পুচকাদা এখানে গাজর নিয়ে স্যালাড নিয়ে ঘুরতেছে। তো চাকুও বলতে যে চাকু দিয়ে মার্ডার করিনি কাউকে, पर করবো একদিন না একদিন, দেখে নিস আমি মার্ডার করবো, তো কোনো ব্যাপার না। তারপর পিঙ্কুদা দেখো জল দিচ্ছে, মানুষ মগে জল দেয় আর ড্রামে জল দিচ্ছে, কি অবস্থা। তারপর একটু খাওয়া দিয়েও দিচ্ছে পিঙ্কুদা, সব দিক দিয়ে পিঙ্কুদা দাও। আর আমি একটু ঘোরাঘুরি দেখতে, তোমরা সবাইকে দেখো একবার একবার করে। আর আমার একটু দাদুর ডান্স আবার দেখে নাও। তারপর কিছুক্ষণ সমুদ্রে তো ড্যান্স দেখার পর বাপ্পা দাদু একটু ড্যান্স করা শুরু করলো। বাপ্পা দাদু আর মানুষ একটু ড্যান্স, তারপর আমাদের পিঙ্কুদা খাইতে বসে পড়ছে, খাওয়া দাওয়া করতেছে ভালো মতন। পিঙ্কুদা একটু খাওয়া দাওয়াটা আসতেই করিস, বেশি হাত কাবাবি করিস না। আর আমরাও খাইতে দুজন মিলে খাইতে বসে গেলাম, 2 পার্টনার মিলে। আর দেখতে পাচ্ছ উল্টা পাশে পাড়াও খাইতে বসে। তারপর পিঙ্কুদা নিজের ভাই বন্ধুদেরকে খাইতে দেওয়া শুরু করে দিল, কেন কি ওদের ভাই বন্ধুরাও একটু পিকনিকে আসছে, তো ভাই বন্ধুদেরকে খাইতে দেবে না। তো পিঙ্কুদা নিজের ভাই বন্ধুদেরকে খাওয়াতে দেওয়া শুরু করে দিল। তারপর পিঙ্কুদা আর আমার ডিউটিতে পড়ে গেল হাঁড়ি কড়াই বাসন মাজা, আবার মাঝামাঝি করা। তো মাঝামাঝি করার পর তারপর রাত্রেবেলা তোমরা একটু এই আশেপাশে দেখো, সবাই একটু আগুন তাপায় নিলাম, এখানেই বনফায়ার জ্বলায় আগুন তাপায় নিলাম, কি সুন্দর আগুন তাপাইলাম। তারপর ফটো তোলার জন্য আমাকে বললো, তো যেটা ফটো তুলে আবার বসে পড়লাম আগুনের নিচে, আর তোমরা দেখতে পাচ্ছ। তারপর চেয়ার টেবিল বাইন্ধে নিয়ে টোটো ঠেলতে আমরা বাইরে পড়লাম পিকনিক স্পটের থেকে বাইরে। তারপর আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতে পারতো, তোমরা আবার পিছনে দেখতে পারো কত সুন্দর সুন্দর গাড়ি আসতেছে আমাদের, সম্পূর্ণ সবাই লাইনে লাইনে, কত সুন্দর লাগে। সবাই একসঙ্গে পিকনিকে গেলে কি মজা লাগে, দেখোই আমাদের গাড়ি যাচ্ছে আগে পিছনে, তো আমাদেরই গাড়ি কত সুন্দর সুন্দর যাওয়াচ্ছে সবাই। আর আমরাই 3জন খালি, সবাই 3জনই, আমরা 3জন আর ওরা সবাই দেখতেই পারতো। তারপর যার যার জিনিস তাকে দিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিয়ে সবাইকে দিয়ে আমরা তারপর চলে গেলাম বাড়িতে। তো বৌমার প্যান্ডেল বাস নামাই নিয়ে, তার প্যান্ডেল বাস চেয়ার টেবিল নামাই নিয়ে আমরা চলে গেলাম বাড়িতে। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগে তোমরা জানাও, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা গাইস।